গতকাল সন্ধ্যা ৭টায় মিডফোর্ড বাবুবাজার মার্কেট শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করেন। প্রধান অতিথি FBCCI, নির্বাহী সদস্য বাংলাদেশ মেডিকেল সার্জিক্যাল ইকুইপমেন্ট অ্যাসোসিয়েশন, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হাজী জসিমউদ্দিন, বিশেষ অতিথি মোহাম্মদ আলী হাজী মিজানুর রহমান, শ্রমিক নেতা আমিরুল হক আমজাদ আলী খান। সভাপতিত্ব করেন মোহাম্মদ জাকির হোসেন। পরিচালনা করেন রফিকুল ইসলাম বাবুল সহ অমান্য নেতৃবৃন্দ। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, কেউ খাবে তো কেউ খাবে না। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো, দুনিয়ার মজদুর। তাও দিচ্ছি তারা আসছেন ইন্ডিভিজুয়াল সারা পৃথিবীর 146টা দেশে শ্রমিক নেতারা বা শ্রমিক সংগঠন প্রতিনিধিত্ব করে। এটা হেড অফিস হচ্ছে সুইজারল্যান্ডে। আপনারা জেনে খুশি হবেন যে এদেশে এখন শ্রমিক নির্যাতন হলে ইউনিভার্সাল থেকে প্রতিবাদ হবে, ভীষণ প্রতিবাদ হবে। আপনাদের অতএব অন্যায়কে করতে হবে না। সাথী বন্ধুগণ, সেই প্রখ্যাত শ্রমিক নেতা বাংলাদেশ ডাক বিভাগের অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ইউনিভার্সিটির সম্মানিত সভাপতি বাংলাদেশের জনাব আমজাদ হোসেন ভূঁইয়া। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক ধৈর্য সহকারে বসে আছেন অনেক গরমের মাঝে। আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা এই কষ্ট করেও যেভাবে বসে আছেন অধীর আগ্রহ নিয়ে আপনাদের একটি কার্ডের জন্য। এই কার্ডটা অত্যন্ত জরুরি। এই কার্ডটা আপনাদেরকে অবশ্যই সংগ্রহ করতে হবে। মিডফোর্ড বাবুবাজার সার্জিক্যাল এবং মেডিসিন মার্কেটের যে সকল শ্রমিক কাজ করেন আপনারা অবশ্যই কার্ডধারী শ্রমিক হতে হবে। আপনাদের যদি কার্ড না থাকে আপনাদেরকে দিয়ে আমি বিনীতভাবে অনুরোধ করব, যেহেতু আমি দুটো সংগঠনের সাথে জড়িত, আমি উচ্চ পর্যায়ে কথা বলে আমরা নোটিশ ইস্যু করব যাতে কার্ডবিহীন কোনো শ্রমিক মিডফোর্ডে কাজ করতে না পারেন। কার্ডবিহীন শ্রমিক দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তার দায়ভার আমরা সমিতিও নেব না এবং কর্মচারী সমিতিও নেবে না। তাই আমি মনে করি এবং আমি আশা করি যারা আপনারা মিডফোর্ডে কাজ করতে আসছেন, আমি মনে করি এই শ্রমিক যারা আছেন তারাই তাদের ভাই, তাদের ভাতিজা, তাদের ছেলে সন্তানকে নিয়ে আসেন। আপনারা যাকেই আনবেন তার কার্ড অবশ্যই করে কাজ করানোর জন্য অনুমতি দিবেন, অন্যথায় আমরা কাজে বাধা দেব। আমি আমার বক্তব্য অনেক লম্বা করব না। আমি আপনাদের কাছে আরো কিছু অনুরোধ করব। আজকে কিছু শ্রমিক নামধারী আপনারা নকল ব্যবসার সাথে জড়িত, আপনাদের শ্রমিকদেরকে অবমূল্যায়ন হচ্ছে। তাই যারা শ্রমিক তারা কোনো ধরনের কোনোভাবেই ব্রোকারি বা ব্যবসার সাথে জড়িত হবেন না। যদি আপনারা কোনো ব্যবসার সাথে জড়িত হন আর যদি সেটা নকল ব্যবসা হয় তাহলে আমরা মালিক পক্ষ আপনাদেরকে আইনগত ব্যবস্থা নিয়ে আপনাকে আইনের হাতে সোপর্দ করব এবং কোথাও যাতে কাজ না করতে পারেন সে ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞতাবদ্ধ থাকব। উপস্থিত বাংলাদেশ কমিশন শাখা সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকা জেলা শাখা নেতৃবৃন্দ সহ অত্র মালিক সভাপতি, সাবেক পরিচালক দুবাই সহ সম্মানিত আমার লেবার ইউনিয়ন বলেন, আমার সহকর্মী বলেন, আমার সহসাথী বলেন, ভাইরা আসসালামু আলাইকুম। আমরা একে অপরের কাছে নির্ভরশীল। আমরা দোকানদারি করি, মাল কেনা বেচা করি, সেই পণ্যগুলো সেই মালগুলো আপনাদের হেফাজতে দিই, কারণ আপনারা আমাদের হেফাজতকারী। আমাদের পার্টিগুলো যারা আসে, যারা আমাদের কাছে মাল ক্রয় করে, তারা কিন্তু এসে আপনাদের খোঁজ করে কার মাধ্যমে এই মালগুলো সুস্থভাবে তার গন্তব্যস্থানে যেতে পারে
এমন এমন লেবার বলেন, শ্রমিক বলেন, এমন শ্রমিককে তারা খোঁজ করেন, আমরা দেখি তাদেরও শ্রমিক চয়েস থাকে। এই জন্য আমরা বিচ্ছিন্নভাবে নয়, আমরা ঐক্যভাবে একত্রে সংগঠিতভাবে একটি সংগঠন, দীর্ঘদিনের সংগঠন, অনেক দিনের উপরে সংগঠন, ছোট ছোট করে এই সংগঠনকে দাঁড় করিয়েছে আমাদের বাবুল ভাই। আরো অনেক আছে যে আমরা আমাদের পিছনে যারা এই সংগঠনের সাথে দীর্ঘদিন যাওয়া জড়িত। এই সংগঠনটি ছিল আজকের না, এই সংগঠন ছিল 2007 সালে আমি দেখেছি তারা কাজ করার জন্য। এই মিটফোর্ড এলাকায় শুধু ঔষধের নয়, জাতীয় পর্যায়ে আমাদের এই মিটফোর্ডের সাংগঠনিক যারা আমরা আছেন তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছেন, সেটাও আমি দেখেছি। শ্রমিক ইউনিয়ন নতুন পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ডায়াগিস্ট সমিতির কেন্দ্রীয় কমিটি পরিচালক জনাব জসিম সাহেব। উনি একাধারে কেমিস্ট অ্যান্ড ডায়াগিস্ট সমিতির পরিচালক, আজকের প্রধান অতিথি, এবং উনি বাংলাদেশ সার্জিক্যাল ইকুইপমেন্ট অ্যান্ড মেডিকেল ইনস্ট্রুমেন্টের নবনির্বাচিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ডায়াগিস্ট সমিতির সম্মানিত পরিচালক হাজী মোহাম্মদ আলী সাহেব। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ডায়াগিস্ট সমিতির পরিচালক জনাব মিজানুর রহমান বাবলু সাহেব এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ডায়াগিস্ট সমিতির ঢাকা শাখার সম্মানিত সদস্য হাজী মোহাম্মদ ইমাম হোসেন চুন্নু সাহেব। এবং আমাদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিভিএলসির সম্মানিত সভাপতি, দক্ষিণ এশিয়ার সভাপতি জনাব হাজী আমজাদ হোসেন সাহেব। আরও উপস্থিত ছিলেন এই আমির মেডিসিন মার্কেটের সভাপতি বদলুর রহমান রহিম ভাই। আরও উপস্থিত ছিলেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব আমিনুল হক আমিন ভাই। সাথী বন্ধুগণ, আমরা বলতে চাচ্ছি যে আমরা দীর্ঘদিন, আজকে প্রায় 29 বছর এই এলাকায় আমরা সংগঠিত মিটফোর্ড বাজার মার্কেট শ্রমিক ইউনিয়ন, যার রেজিস্ট্রেশন নম্বর 3254। আমরা জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন অন্তর্ভুক্ত। কথা থাকে যে আমাদের এখানে কিছু বর্ণচোরা শ্রমিক আছে যারা শ্রমিকের লেবাস দিয়ে ঘুরে এই চুরি, চট্টামি, নকল, ভেজাল মাজালের সাথে যুক্ত। তাই আমরা এবার মালিক সমিতির মাধ্যমে আমাদের কার্ড বিতরণ করলাম এবং কার্ডবিহীন কোনো শ্রমিক এই মিটফোর্ড বাবুবাজার ইসলামপুর এলাকায় কর্মরত থাকতে পারবে না। তাদেরকে পেলে আমরা আইনের হাতে শপথ করব, কারণ তারা কার্ড নেয় না একটা কারণেই, তারাই নকল, ভেজাল এবং চুরি চট্টামির সাথে জড়িত। এটা মালিক সমিতি এটা চিহ্নিত করেছে। আমরা মিটফোর্ড বাবুবাজার মার্কেট শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ চিহ্নিত করেছি যে এরা কার্ড না অথচ মাল বহন বাধাই করে। এরা কারা? এরা দেখা গেলো আমাদের দেশি কিংবা আসছে অনেক আগে, তারা এই নাম ধরা এগুলি করে আর মালপত্র চুরি করে পালায়। তাই আজকে প্রধান অতিথি জসিম সাহেব বলে গেছেন পরিচয়পত্রবিহীন কোনো শ্রমিক অত্র এলাকায় কাজ করতে পারবে না। আমরা তার সাথে একমত এবং আগামীতে পরিচয়পত্রবিহীন শ্রমিক দেখলেই স্থানীয় থানাকে আমরা জানাবো, কোতোয়ালি, বংশাল এবং চকবাজার থানাকে জানাবো যে এদেরকে আপনারা ধরে গ্রেপ্তার করে নিয়ে যান। এই হলো আমাদের বক্তব্য এবং আপনাদের কাছে দোয়া চাই যে আমরা আরও যেন সংগঠিত হতে পারি। এবং আমাদের প্রথম স্লোগান হচ্ছে একজন মালিক বাঁচলে 5 জন শ্রমিক কর্মচারী বাঁচবে। এই আশা নিয়ে আজকের সভা আমরা এখানে শেষ করলাম।